একটা কথা বলি, জানেন মা, আমি কীর্তন করি ছোটবেলা থেকে, কিন্তু ছোটবেলা থেকে আমি নিরামিষ আহার করি। কিন্তু যেখানে আমার বিবাহ হয়েছে, আমার স্বামী, যে স্বামীর পরিবার, যে ভগবানকে ভালোবাসলে আপনাকে কত রকম ভাবে পরীক্ষা তিনি নেবেন, কতটা কষ্ট তিনি দেবেন, আমি আমার নিজের জীবন দিয়ে আপনাদেরকে একটু বলতে চাইছি। আপনারা মন দিয়ে শুনছেন, যদি এই কথাটা শোনেন আপনাদের মধ্যেও কৃষ্ণ ভক্তি জাগলেও জাগতে পারে। তো মায়েরা দেখুন, ছোটবেলা থেকে কীর্তন করছি, কিন্তু যেখানে আমার বিবাহ হয়েছে মা, যে স্বামীর সঙ্গে আমার বিবাহ হয়েছে, উনি বেঙ্গল পুলিশে চাকরি করে। কিন্তু যখন আমি বিবাহ করে বাড়িতে গেলাম, দেখতে পেলাম স্বামীর পরিবারে কেউ ভজন পথের পথিক নয়। তাদের মাছ মাংস ছাড়া খাওয়া চলে না। এবং শুধু মাছ মাংস তা নয়, বাড়ির শ্বশুর মশাই, ভাসুর যারা আছেন, প্রত্যেকে মদ্যপান করে। যদিও বা এক জায়গায় আমরা কেউ নই, বিয়ের আগে থেকে যে যার আলাদা, যে যার আলাদা বাড়ি, আলাদা যে যার থাকে, কিন্তু তাদের যে পরিবেশ, সব পরিবেশে সবাই নেশাগ্রস্ত, মানে একেবারে উল্টো জগৎ। আমি যে পরিবেশে বড় হয়েছি আর যেখানে গিয়েছি, সম্পূর্ণ আকাশ পাতাল পার্থক্য। এইবার বলুন বাবা, আমরা জানি যে রাধারানী জীবনে কষ্ট পেয়েছে, তার ঘরে কৃষ্ণ ভজনের বাদী ছিল, বাদী তাকে ভজন করতে দিত না। কিন্তু আমার অত কষ্ট হয়নি জীবনে রাধারানীর মতো, কিন্তু তবুও কষ্ট পেয়েছি। কিরকম না, যেগুলো আমি চাইনি জীবনে, সেগুলোই আমার জীবনে এসেছিল। প্রত্যেক দিন স্নান করে ভগবানের কাছে কাঁদতাম, কারণ আমি ছোটবেলা থেকে কীর্তন করছি, এটাই চেয়ে এসেছি। কিছু পারি বা নাই পারি, যেন শেষের দিন পর্যন্ত প্রভুর নামটুকু গাইতে পারি, যেন হরিনাম গাইতে গাইতে, প্রভুর নাম করতে করতে যেন এই বৃন্দাবনেই যেতে পারি, এটাই চেয়েছি মা। কিন্তু দেখুন, গোবিন্দ এত কঠিন পরীক্ষা আমার কাছ থেকে নেবে আমি কোনোদিন ভাবিনি। এমন একজনের সঙ্গে, এমন একটি পরিবারে বিবাহ হয়েছে যেখানে কেউ কৃষ্ণ ভজন করে না, সবাই অন্য পথের পথিক। কিন্তু বিবাহ মানে তো আর ছেলে খেলা নয় বাবা, যে এই স্বামী ভালো নয়, এই পরিবার ভালো নয়। ওমা, সব পরিবারই ভালো, আমার কপালটাই খারাপ। আপনার কপালে যদি সুখ থাকে, আপনি যেখানেই থাকবেন সুখ পাবেন, বনে থাকলেও সুখে থাকবেন। আর যদি কপালে দুঃখ থাকে মা, রাজ অট্টালিকাতেও থাকলেও আপনি জীবনে সুখী হতে পারবেন না। তাহলে মা, দোষ কারণ, দোষ আমার। কিন্তু মা, প্রত্যেকদিন ভগবানের কাছে জানাতাম, আমার শ্রী গুরুদেবের প্রতিচ্ছবির পুজো করতাম, গুরুদেবকে জানাতাম, তুমি আমায় রক্ষা করো, তুমি প্রত্যেকের অন্তরে কৃষ্ণ ভক্তি দাও। যারা কৃষ্ণ ভুলে আছে তারা যেন কৃষ্ণ সেবা করতে পারে, তারা যেন ভক্তি জীবনে আসতে পারে, তারা যেন ভজন করতে পারে। দেখুন, আজকে শ্রী গুরুর কৃপায় আমার বলতে কোনো দ্বিধা নেই, আজকে গর্বের সহিত বলতে পারি, যারা একদিন আমিষ ছাড়া, যারা খেতে পারত না, যারা অসৎসঙ্গ করেছে, মদ্যপান করেছে, আজকে তারা সবাই প্রসাদ ভোজী হয়েছে। আজকে তারা সবাই গোবিন্দের সেবা দিয়ে তবেই জলগ্রহণ করে মা, নামের মালা জপ করে, গোবিন্দ সেবা করে। আমাদের বাড়িতে নিত্য অন্নভোগ হয়, আমার শাশুড়ি মা, শ্বশুর মশাই, তারা ভগবানকে সেবা দিয়েই সে প্রসাদ আস্বাদন করে। এবং আমাদের একটি ছেলেও হয়েছে, যার নাম হলো কৃষ্ণ গোপাল। বয়স 8 বছর এখনো হয়নি, এই শ্রাবণকে হবে 8 বছর।
যখন আমার গর্ভে সন্তান আসে মা, প্রত্যেক মা বাবা চায়, আমিও চেয়েছি গোবিন্দের কাছে, শুধু আমি নয় আমরা দুজনেই চেয়েছি, স্বামী স্ত্রী ভগবানের কাছে প্রার্থনা করেছি, গোবিন্দ তুমি এমন পরিবেশে আমাকে নিয়ে এসেছো, তুমি কৃপা করো। যেমন দৈত্যকুলে তুমি প্রহ্লাদকে পাঠিয়েছো, তেমনি তুমি আমার এই দৈত্যকুলে প্রহ্লাদের মতো একজন ভক্ত দাও, একজন ভক্ত সন্তান দাও, যে তোমার গুণকীর্তন করবে, যে তোমার নাম গাইবে, যে তোমায় ভালোবাসবে। তাই গোবিন্দের কৃপায় আমার সন্তান হয়েছে, আপনারা আশীর্বাদ করবেন। ও গলায় তুলসীর মালা পরে তিলক স্মরণ করেই কিন্তু স্কুলে যায়। আপনি যদি চান আপনার বাড়ির ছেলে মেয়েরাও এমন হবে, কারণ বাচ্চারা বড়দের দেখে শিখবে। তাই বাবা, কঠিন পরীক্ষায় আমি জীবনে কিন্তু উত্তীর্ণ হয়েছি, এবং আমাদের জীবনে একটা স্বপ্ন আছে বাবা, আপনাদের কাছে বলি। আমার স্বামী যা রোজগার করে, আমি যা রোজগার করছি কীর্তন করে, আমাদের বাড়িতে এমনিতেই প্রত্যেক বছর অনুষ্ঠান হয়, আমার বাবার বাড়িতেও হয়, আমার বাড়িতেও হয়। ভক্তরা আসে, অনেক দূর থেকে ভক্ত আসে, ভক্ত সেবার আয়োজন হয়, বস্ত্র দান হয়। তো বাবা, আমাদের জীবনের একটা ইচ্ছা, স্বপ্ন আছে, আমরা একটা গোবিন্দ মন্দির বানাবো। আপনাদের গ্রামে যেমন কত সুন্দর গোবিন্দ মন্দির, আমাদের গ্রামে প্রায় 10টা গ্রাম খুঁজলেও মন্দির নেই। তাই আমাদের ইচ্ছা গোবিন্দের মন্দির হবে, যেখানে অগণিত ভক্তবৃন্দ আসবে, দিন রাত গোবিন্দের সকাল সন্ধ্যায় সন্ধ্যা আরতি হবে, প্রসাদ হবে, ভক্তরা আসবে, খোল করতালে কীর্তন হবে, ভক্তরা প্রসাদ পাবে, আমাদের গ্রামে গোবিন্দ প্রতিষ্ঠিত হবে। জীবনে স্বপ্ন রয়েছে, তাই গোবিন্দের মন্দির বানানোর জন্য প্রায় 20 কাঠা জায়গা কেনা হয়েছে, যেখানে গোবিন্দের মন্দির বানানো হবে। জানি না সেটা কবে হবে, কিন্তু নৈবেদ্য তো সাজিয়েছে, নৈবেদ্য সাজিয়ে রেখেছি, তার যদি ইচ্ছা হবে সে সেদিন গ্রহণ করবে। তার ইচ্ছা ছাড়া তো আমাদের পক্ষে কিছু সম্ভব নয় মা। আপনাদের কাছে কিচ্ছু চাইবো না, শুধু দুহাত ভরে একটু আশীর্বাদ করবেন বাবা, যেন আমার শুধু পরিবারের মানুষজন নয়, যেন সারা গ্রামের মানুষ, সারা দেশের মানুষ যেন যেন কৃষ্ণ ভক্ত হতে পারে। নিতাই গৌর হরি হরি বল। যেন কৃষ্ণ ভক্ত হতে পারে, তারা যেন বুঝতে পারে কে আমি, কেন মরে যারে তাপত্রয়, আমি কে, কি আমার পরিচয়। না না না, আমি কীর্তনিয়া সুচিত্রা নই, আমি কারো মা নই, আমি কারো স্ত্রী নই, আমি কারো কন্যা নই, আমি কে, আমার পরিচয় কি, আমি কোথা থেকে এসেছি, আবার কোথায় যাব, আমার কি কর্তব্য। এই প্রশ্ন যেন প্রত্যেকের ভেতরে জাগে। আমি কে? শাস্ত্রে বললেন জীব নিত্য কৃষ্ণ দাস, জীব নিত্য কৃষ্ণ দাস, তাহা ভুলি গেলা, সে কারণে মায়ার ফাঁস গলায় বান্ধিলা। আমরা গোবিন্দকে ভুলে আছি বলে গলায় ফাঁস লাগলে যেমন যন্ত্রণা করে, তেমনি গোবিন্দকে ভুলে আছি বলে আমরা এত যন্ত্রণা পাচ্ছি। তাই সবাই যেন গোবিন্দকে চিনতে পারে, গোবিন্দ ভজন করতে পারে, এইটুকু আশীর্বাদ করবেন। নিতাই গৌর হরি হরি বল। তাই মা গো, ধৈর্য ধরতে হবে, অধৈর্য হয়ে গেলে হবে না, অধৈর্য হয়ে গেলে হবে না। ধৈর্য হারিয়ে ফেললে ভালো জিনিসটা কখনো পাওয়া যাবে না। তাই চলার পথে অনেক বিপদ আসবে, অনেক বাধা আসবে। বলে আমি কি একা নিরামিষ খাবো, বাড়ির তো কেউ করে না, তাই করতে পারি না গো, আমারও তো ইচ্ছা হয় নিরামিষ খাবো, অনেকে বলে এরকম। তাই ইচ্ছা করে যখন নিজে শুরু করো,
নিজে শুরু করো, নিজে প্রসাদ ভোজি হও। নিজে যদি হতে পারো তুমি 10 জনকে করতে পারবে, আর নিজে যদি না হতে পারো তুমি কাউকে ভজন পথে আনতে পারবে না, কাউকে পারবে না। আগে নিজেকে ঠিক হতে হবে, তাহলে দেখবেন আজ না হোক কাল আপনার কথা গোবিন্দ শুনবেই শুনবে। নিতাই গৌর হরি হরি বল। দিন তোর আনন্দে যাবে ভজলে গুরু নাম,